হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা হার্ট শেপ কেক আমি ডেকোরেশন করব। এই হার্ট শেপটা বানানোর জন্য আমার কোনো আলাদা করে হার্ট শেপের মোল্ড লাগেনি। কিভাবে রাউন্ড শেপের কেক থেকে হার্ট শেপ বানানো যায় সেটা আপনাদের আমি দেখাবো। এছাড়াও কিভাবে কেকের টেস্ট আরও বেশি ভালো করা যায় সেই টিপসটাও এখানে শেয়ার করব। কেকটা ছিল আমার 1.5 পাউন্ডের। এটা ছিল আমার পাইনাপেল ফ্লেভারের কেক। আমি প্রথমে কেক স্পঞ্জটার উপরে যে পার্টটা থাকে সেটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার 3টে লেয়ারে আমি সমানভাবে কেটে নিচ্ছি। দেখুন কিভাবে আমি কাটছি। টার্ন টেবিলটা কিন্তু এক সাইডে আমি বাঁ হাত দিয়ে চেপে রেখে ঘোরাচ্ছি, আর একদিকে নাইফ দিয়ে আমি কেটে নিচ্ছি। এইভাবে কাটলে প্রত্যেকটা লেয়ার সমানভাবে কাটবে। এবার আমি কিছুটা ক্রাশ, পাইনাপেল ক্রাশ, সেটা জলের সঙ্গে মিক্সড করে নিয়েছি। নিয়ে একটা স্পুনের সাহায্যে অল্প করে কেক স্পঞ্জটাকে আমি সোক করাচ্ছি। খুব বেশি এখানে জল দিলে ভালো লাগবে না খেতে। কেকটা যদি খুব বেশি ভেজা থেকে যায় তাহলে একটা অন্যরকম টেস্ট এসে যাবে। সেই জন্য একটু ভেবে চিন্তে এটা ব্যবহার করতে হবে। আমি এখানে ক্রিম দিলাম, ক্রিমের সঙ্গে কিছুটা পাইনাপেল ক্রাশ দিচ্ছি। আমি খুব বেশি দিলাম না, যেহেতু আমি জলে যথেষ্ট পরিমাণে ক্রাশ ব্যবহার করেছি। আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলাম, দিয়ে একইভাবে আবারও কেক স্পঞ্জটা ক্রাশ দিয়ে সোক করিয়ে নিচ্ছি। কিছুটা ক্রিম দিচ্ছি, ক্রিমটা সমানভাবে চারিপাশে লাগিয়ে নিচ্ছি। ভিডিওটা বানাতে গিয়ে আমার একটু বড়ই হয়ে গিয়েছে, তবে আপনারা হতাশ হবেন না, শেষ পর্যন্ত দেখবেন। আমি অনেক কিছু এর সঙ্গে শেয়ার করেছি। আমি প্রতিটা ভিডিওয়ে চেষ্টা করি আপনাদের সঙ্গে কিছু টিপস বা ট্রিক্স শেয়ার করার জন্য। সেটা পুরো ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আর এই প্রত্যেকটা বিষয় আমি দেখাই, তার কারণ কার কোন ভিডিওটা ভালো লাগবে সে হয়তো সেটাই দেখবে। সেক্ষেত্রে অর্ধেক ভিডিও দেখলে সে পুরোটা বুঝতে পারবে না। এই কারণেই আমি পুরো লেয়ারিং থেকে শুরু করি, কাটিং থেকে। আমি এটা প্রথমে ক্রাম কোট করে নিলাম। এটা 10 মিনিট ফ্রিজে রাখবো, তারপর এটা কাটিং করব। দেখুন 10 মিনিট পর ফ্রিজ থেকে বার করেছি। আমি উপর নিচে আর সাইডে এরমভাবে দাগ দিয়ে নিচ্ছি। একটা প্লাস চিহ্ন করে নিলাম। একটা সাইডের কর্নার থেকে আমি কেটে নিচ্ছি, আবার অপোজিট সাইড থেকেও কেটে নিচ্ছি। একটা ট্রায়াঙ্গেল শেপ এসছে নিচের দিকটা দেখুন। আমি এই পার্ট দুটো সরিয়ে নিচ্ছি, কেননা আমি হার্ট শেপটাকে প্রপার বানাতে গেলে আমার এই বেসটা ছোট হয়ে যাচ্ছে। এই জন্য ছোটো বেসের উপরে কীভাবে আপনারা এটাকে করবেন সেটাই আমি দেখাচ্ছি। এখানে দেখুন আমি কর্নারে সরিয়ে এনেছি। এইবারে আমি সামনের দিকের অংশে এটাকে আমি জুড়ে দিচ্ছি। যদি এইভাবে অসুবিধা হয় একটু ক্রিম লাগিয়ে নেবেন, তাহলে খুব ইজিলি সেট হয়ে যাবে। এবার আমি আর একটা অংশ নিলাম, নিয়ে অপোজিট সাইডে লাগিয়ে দিলাম। আমি কিভাবে নাইফ দিয়ে এটাকে চেপে চেপে এর সঙ্গে সেট করছি দেখুন। এইবারে যে অংশে আমি জুড়েছিলাম সেখান থেকে ভি শেপ করে আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম কেটে, তবেই হার্ট শেপের প্রপার শেপটা আসবে।
আশা করি বুঝতে পেরেছেন, অসুবিধা হয়নি। এইবার আমি এটাকে ক্রিম দিয়ে আর একবার ক্রাম কোট করে নিচ্ছি, যে অংশগুলো আমি কেটেছি সেইখানটায়। এইভাবে বারে বারে হার্ট শেপ কেকের অর্ডার যদি আসে, বা আপনি যদি বাড়িতেই বানাতে চান, রাউন্ড শেপ বানিয়ে নিয়েই আপনি হার্ট শেপ বানিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। হার্ট শেপের মোল্ড আলাদা করে কোনো প্রয়োজন নেই কেনার। আমি এর উপরে ফাইনাল লেয়ার দিচ্ছি। এবারে আমি ক্রিম দিয়ে প্যালেট নাইফের সাহায্যে সমানভাবে চারিপাশে ক্রিমটা স্প্রেড করে নিলাম। নিচের পাটটাও আমি ক্রিম দিয়ে ফাইনাল লেয়ার করছি। একটু টাইম নিয়েই করতে হবে, এই সময় তাড়াহুড়ো করলে চলবে না। আর বিশেষ করে হার্ট শেপ কেক যখন বানাবেন, ফিনিশিং আনতে একটু টাইম লাগে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আমি স্ক্র্যাপার দিয়ে নিচের পাটটা সমান করে নিচ্ছি। আমার এইবারে আমি একটা মিডিয়াম সাইজের স্টার নজেল নিয়েছি, এতে সাদা ক্রিম ভরে নিয়েছি, নিয়ে নিচের বর্ডারটা আমি দিয়ে নিচ্ছি। আমি সিলিকন ব্রাশের সাহায্যে ফিনিশিংয়ের সময় একটু ব্রাশ দিয়ে টেনে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। আশা করি বুঝতে পারছেন, একটা দাগ দাগ রয়েছে, সেটা ব্রাশেরই দাগ এগুলো। উপরে পাটেও আমি একটা বর্ডার দিয়ে নিচ্ছি। কেকটা পুরোটাই আমি সাদা রাখবো, সাদার সঙ্গে লাল ফুলের কম্বিনেশন দারুণ সুন্দর লাগে। আমি এবার কতকগুলি ফুল বানাবো। এটা R11 নজেল, আর আমি ক্রিমের সঙ্গে রেড কালার মিক্সড করেছি। আমি খুব বেশি রেড করতে চাই না কখনোই, কেননা বেশি রেড করা, ব্ল্যাক করা, ডিপ কালার যেগুলো বিশেষ করে, তার জন্য বেশি কালার ইউজ করলে অনেক সময় ক্রিমের টেস্ট নষ্ট হয়ে যেতে পারে। তাছাড়া বাচ্চাদেরও ব্যাপার থাকে, এই কারণে আমি যতটা পারি কম কালার ইউজ করি। এটা ফুড জেল কালার, তবুও কম ব্যবহার করাটাই ভালো। তবে আপনি যদি চান প্রপারলি রেড কালার আনতে, তাহলে এরপর স্প্রে করে দিলেও এটা রেড কালার আরও ডার্ক রেড চলে আসবে। আমি একে একে ফুলগুলি বানিয়ে নিয়েছি, নিয়ে সব দিয়ে নিয়েছি। উপরে একটা লাইন করেছি, নিচেও একটা লাইন করেছি। এবার আমি লিফ নজেলের সাহায্যে পাতা বানিয়ে নিচ্ছি। এটা গ্রিন কালার মিক্সড করেছি ক্রিমে আমি। উপরে নিচে সব জায়গায় আমি পাতা করব। এইবারে
একটা ছোট্ট রাইটিং নজেল নিয়েছি আর রেড কালার ক্রিম দিয়ে আমি কয়েকটা হার্ট বানাচ্ছি পুরো কেকের সাইডে। পুরোটাই ছোট ছোট হার্টে আমি ভরিয়ে দিলাম। এবার আমি নামটা লিখছি, এখানে চকলেট গানাশ দিয়ে লিখছি হ্যাপি সেকেন্ড বার্থডে লিখবো। টুটা আমি একটু বড় করে লিখলাম, ওটা আমি অন্য কালার দিয়ে ভরাট করে দেবো, তাতে ওটা দেখতে আরও ভালো লাগবে। আমি রেড কালার ক্রিম দিয়ে এটা ভরাট করে দিচ্ছি। দেখুন পুরো লুকটা চেঞ্জ হয়ে গিয়েছে। বন্ধুরা, কেকটা আমার কমপ্লিট। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও বিভিন্ন ধরনের কেকের ডিজাইন আমার চ্যানেলে আছে, সেগুলো দেখেও আপনারা অনেক কিছু শিখতে পারেন। অনেক নতুন নতুন ডিজাইন আছে, সেগুলো আপনারা বানাতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।